ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وسخر هذا لكم ولتكبروا الله والله إن الله يحب المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم إن كل قوم عيد هذا عيد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া অসংখ্য সুজুদ যিনি বড় মেহেরবানি করে দয়া করে মায়া করে ফজল করে করম করে আমাদেরকে ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য ঈদগাহে আসার সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে নতশিরে শুকরগুজার হচ্ছি সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা সম্মানিত হাজিরিন আমরা আজকে এমন একটা দিনে উপস্থিত হয়েছি গতকাল পবিত্র শুক্রবার দিন চলে গেছে একে তো গরিবদের হজের দিন সেই সাথে হজে আকবরী বড় হজ ছিল আরাফাতের ময়দানে হাজী সাহেবরা উপস্থিত ছিলেন সেখান থেকে তারা হজ আদায় করেছেন আর আমরা এখান থেকে জুমার সালাত আদায় করেছি অন্তর থেকে দোয়া করেছি আল্লাহ যেন আমাদের সকলকে হজের সওয়াব দান করুন বলি আমিন সেই সাথে আরো একটা ফাজাইলের কথা আমি গত ঈদে বলে গিয়েছিলাম যে কুরবানির ঈদের যখন জিলহজ মাসের চাঁদ দেখা যায় সেই দিন থেকে হাতের চারি মোষ তারপরে দাড়ি সবকিছু মিলে চুল এগুলো অক্ষত রাখবে কুরবানির পরে যেগুলো কাটবে আল্লাহ পাক তাকে হজের সওয়াব দান করবে সুবহানাল্লাহ হজে না গিয়েও হজের সওয়াব পাওয়া যায় শুধু এগুলো রাখার পরে যদি বাকি আমল ছেড়ে দেন তাহলে কোনো লাভ হবে না শর্ত হলো ঈমান শর্ত কি ঈমান থাকতে হবে ঈমান থাকতে হলে সালাত থাকতে হবে ঈমান থাকলে কি থাকা লাগবে সালাত থাকতে হবে যদি সালাত না থাকে তাহলে তার ঈমানও নাই
আজকে কোরবানির দিন, অনেকেই আমরা কোরবানির পশু ক্রয় করেছি। দুঃখের বিষয় হলো ফজরের সালাতে মুসল্লি এক কাতার হয় নাই। হয়েছিল? যারা সালাত আদায় করেছেন ফজরের জামাত এক কাতার পেয়েছিলেন? আমরা যারা এখানে আসছি ফরজ নামাজ আদায় করার জন্য এসেছি নাকি ওয়াজিব? আর ফজরের সময় কি ছিল? বড় কোনটা? ফরজ বড় না ওয়াজিব বড়? আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে ওয়াজিবটাই বড়, বছরে একবার তো না পড়লে কেমন হয়, ঠিক কিনা? আল্লাহ পাক বুঝ দান করে। তাদের এই বুঝে আসছে যারা নাকি কবরে চলে গেছে। যারা কোথায় গেছে? কবরে চলে গেছে। সম্মানিত হাজিরিন, এমন একটা সময় সামনে আসতেছে আপনার আমার, সেটা এখনো হতে পারে। মনে করেন যে আমার জীবন চলে গেল, রুহুটা বাহির হয়ে গেল, আমি এখন লাশ। আমি কি লাশ? আমার আর কোনো মূল্য নাই। এখন আমাকে দেখে ভয় করে। আমাকে দেখে কি সাধারণ জনগণ ভয় করে? যে আমাকে ছাড়া কাউকে ভালোবাসতো না, বাবা মা আত্মীয় স্বজন সকলকে রেখে আমার পিছে পিছে হেঁটেছে, সে আমার সহধর্মিনী, সেও আমাকে দেখে এখন ভয় করে, একা আমার পাশে বসে না। আমার কি নাই? রুহু চলে গেছে। আমাদের এত চাহিদা কেন? আমাদের এত চাহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যখন পৃথিবীতে প্রেরণ করেছেন, চাহিদা কতটুকু প্রয়োজন, যতটুকু আছে ততটুকু দিয়েই আপনাকে আমাকে প্রেরণ করেছেন, ঠিক কিনা? এতটুকু কম রাখে নাই যে আপনি না খেয়ে বসে থাকবেন, আপনি না খেয়ে মারা যাবেন, এতটুকু কম রাখে নাই। আপনার রিজিক দিয়ে আল্লাহ পাক আপনাকে প্রেরণ করেছেন। অথচ সেই রিজিকের পেছনে আমরা এমন ভাবে ছুটতেছি, হালাল হারামের কোনো বাছাই নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা কোরবানি করো, তোমাদের কোরবানির পশুর, কোরবানির জানোয়ারের গোশত আমি আল্লাহ গ্রহণ করি না। তোমার কোরবানির পশুর রক্ত আমি আল্লাহ গ্রহণ করি না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া আমি আল্লাহ গ্রহণ করে থাকি। সুবহানাল্লাহ। তাকওয়া কি? তাকওয়া কি দেখায় না মাথায় দেয়? বুঝেন নাই মনে হয়। বলেন তো তাকওয়া কি? কেউ বলতে পারে না। আল্লাহর ভয়। একজন পারছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? যেই লোকটার আল্লাহর ভয় আছে, মনিবের ভয় আছে, এই লোকের কোনদিন ফজরের সালাত, জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত বাদ যেতে পারে? এটা কি ভয়? ওই তাকওয়া, মুখের তাকওয়া। এটা কি তাকওয়া? এটা হলো ঠোঁটের তাকওয়া, মুখের তাকওয়া, অন্তরে নয়। আমি এর আগেও বলেছিলাম, বাজারে উট বিক্রি হচ্ছে, আমার উঠে বাচ্চা দেয় বছরে 2টা। বছরে 2টা বাচ্চা দেয় উঠে। ঠোঁট দিয়ে বলতেছে আমার উঠে 2টা বাচ্চা দেয়, দুধ দেয়, বোঝা অনেক টানে, অনেক কাস্টমারের ভিড়। কারণ সে তো দালালি করতেছে। কি করতেছে? দালালি করতেছে। পশু বিক্রি করতে গেছেন আপনি, দালালে সব বলতেছে না, হালে বইয়ে সব দিকে পাতা, ঠিক না? এখন উটের মালিক, মেন মালিক যিনি, তিনি সে উটের রশি ধরে বলতেছে, ভাই এই লোক যে কথাগুলো বলতেছে, কথাগুলো একটাও ঠিক নাই। আমার উটে খায় বেশি, যার কারণে স্বাস্থ্য বেশি হয়েছে, মোটা হয়েছে, লম্বা হয়েছে। সে বোঝা টানা খালি আরাম করে বিধায় এত হৃষ্টপুষ্ট হয়েছে। সে বাচ্চাও দেয় না, যার কারণে তাকে বেচতে এসেছি। ও যা গুণের কথা বলতেছে আমার উঠে, একটা গুণ ওদের মধ্যে নাই, সমস্ত গুণ ওর ঠোঁটের মধ্যে। আমাদের তাকওয়া হচ্ছে আমাদের ঠোঁটের মধ্যে, অন্তরের মধ্যে নাই। যার কারণে আমাদের মসজিদ গুলো এখন সুন্দর, কিন্তু মুসল্লি সুন্দর নেই, ঠিক না? আমাদের মসজিদ গুলি শুক্রবার যদিও ঘরে, তাও আবার নামাজের আখ্যান দিয়ে, যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবে তখন। আর সব ইমামরাও তোমার সব কথা বলে না, সব ইমাম সব কথা বলে না, এখনো ভয় করে, এখনো কোরআনের কথাগুলো বলতে কি করে? ভয় করে। আচ্ছা বলেন তো দেখি, রাজাকে, আমরা সকলে বলতে রাজাকে,
কোরআন না পড়লে বুঝবেন কোথায়? কোরআনে তো পড়েন না। কোরআন পড়েন? আগে প্রত্যেকটা বাড়িতে ফজরের নামাজের পরে বাড়ি থেকে সরে যেত, এরকম সুর ভাসি আসতো না? যদিও অশুদ্ধ কিন্তু সুর পাওয়া যেত, কোরআন শরীফ তিলাওয়াত হয় বাড়ি বাড়ি। কিন্তু এখন সেটুকু আর নাই। হয় কি? আপনারাও পড়েন না, যার জন্য শব্দটা বলতে পারলেন না। রাজা হচ্ছে আল্লাহ। রাজা কে? কার কথা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, ও নবী বলিয়া দিন, গোটা বিশ্বের গোটা বাদশার বাদশা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত বাদশার বাদশা, সমস্ত রাজার রাজাকে আল্লাহ। এখন বলবেন নীতি কার? রাজার নীতি না প্রজার নীতি? নীতি কাজ করবে রাজার না প্রজার? তো রাজা কে? রাজা হচ্ছেন আল্লাহ, নীতি চলবে তার। এটাকে বলা হয় রাজনীতি। এটার নাম কি? রাজনীতি। এখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দিয়ে যারা রাজনীতি করবে না, এটাকে বলা হয় পেট নীতি। এটার নাম দিয়েছে শুধুমাত্র রাজনীতির নাম কি? পেট নীতি। এরা ঘুষ খায়, এরা চাঁদাবাজি করে, এরা মানুষের থেকে জুলুম করে অর্থ সম্পদ নিয়ে নেয়। যে কথাটা একটু আগে বলেছিলাম, আপনার এত চাহিদা কেন আপনি ফজরের সালাতে মসজিদে যেতে পারেন না? আপনার শরীরে এত আরাম, অথচ মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, সফল কাম হয়ে যাবে। আপনি সফলতা নামাজের মধ্যে দেখেন না, আপনি সফলতা আল্লাহর নীতির মধ্যে দেখেন না, আপনি সফলতা দেখেন আপনার ইনকামের মধ্যে, আপনার চরিত্রের মধ্যে আপনি সফলতা দেখেন যে আমি আরাম পাইলে আমারটা ঠিক। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর বাকি জিম্মাদারি কার? বাকি জিম্মাদারি আল্লাহর। আপনি কি খাবেন, কতটুকু খাবেন, কোন জায়গায় খাবেন, কিভাবে খাবেন, সেই জিম্মাদারি কার কাছে? আল্লাহর কাছে। এই একটুকু আমাদের অন্তরের মধ্যে না থাকার কারণে আজ আমরা নিগৃহীত, নিষ্পেষিত, পদদলিত, লাঞ্ছিত। ঠিক কিনা? আমাদের চাহিদা শেষ নেই। যতক্ষণ পর্যন্ত এই জাতির চাহিদা শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতির কল্যাণ আসবে না। আমরা শুধু ইখতিলাফ নিয়েই ব্যস্ত থাকব। বর্তমান যে সুযোগটা এসেছে আলহামদুলিল্লাহ, যদি এই সুযোগ মুসলমানরা কাজে লাগাতে না পারে, তা না হলে আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামির দরবারে হাজির হতে হবে। আপনাকে জবাব দিতে হবে আপনার সারা জীবন আপনি কোন কাজে ব্যয় করেছেন। আপনি নামাজ আদায় করেন আল্লাহ, আর বিধান মানেন মানুষের, মানব রচিত বিধান মানেন, এটা আল্লাহ মানবে না। এটা আল্লাহ মানবে না। আল্লাহ সংবিধান দিয়েছেন কোরআন। আল্লাহ সংবিধান কি দিয়েছেন? কোরআন। এই কোরআন দিয়ে আপনার পরিবার চলবে, আপনার সমাজ চলবে, আপনার রাষ্ট্র চলবে, বিশ্ব চলবে। কোরআন দিয়ে আপনি মানার চেষ্টা করবেন। বাকিটা কার? আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলার চেষ্টা করেছিল, ব্যাঙ পানি খেয়ে পেশাব করেছিল, সে ফেরেশতাদের জবাব দিয়েছিল, আমার পেশাব দ্বারা নমরুদের আগুন নিভতেও পারে, নাও নিভতে পারে, নিভুক বা না নিভুক, আমার আল্লাহ দেখুন আমি তার পক্ষে আছি। আমাকে থাকতে হবে আল্লাহর পক্ষে। এই ছাড়া যে ব্যক্তি কোন ব্যক্তির পূজা করবে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার কুরবানি কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহকে সিজদা করার মতো অসংখ্য ফেরেশতা আছে, অসংখ্য ফেরেশতা সিজদারত অবস্থায় আছে, অসংখ্য ফেরেশতা রুকুরত অবস্থায় আছে, অসংখ্য ফেরেশতা কিয়ামত অবস্থায় আছে। আপনারা আমার ইবাদতের জন্য আল্লাহ মুহতাজ নয়। আল্লাহ পাক আপনার কল্যাণের জন্য, আমার কল্যাণের জন্য তার ইবাদত করতে বলেছেন। যদি আমরা ইবাদত আল্লাহর করি, তো আল্লাহ পাক আপনাকে আমাকে পুরস্কার কি দেবেন? জান্নাত। আর যদি না করি তাহলে জাহান্নাম। এটা বোঝার পরেও কেন জানি আমরা 100 টাকায় 500 টাকায় বিক্রি হয়ে যাই। গত ঈদের সময় এই ঈদগাহের মধ্যে আমরা কালেকশন করেছিলাম, হাত তুলেছিলাম, সকলেই 500 টাকা কি দেবে, ঠিক কিনা? একজনও বাদ ছিল না, একজনও হাত তোলা বাদ ছিল না আলহামদুলিল্লাহ। কিন্তু টাকাগুলো এখন অনেকেই দেয়নি। সমস্যা হয়েছে, হুজুর আলুতে ধরা খেয়েছি। কোথায় ধরা খেয়েছে? আলুতে ধরা খেয়েছি। বৃষ্টির কারণে ধান ঘরে উঠাইতে পারি নাই, কেমনে দেই?
যার কারণে আমাদের টাকাগুলো দেওয়া হয়নি। কিন্তু এর মাঝখানে যে সমস্ত ভাইরা অসুস্থ হয়েছিলেন, যাকে মেডিকেল যাওয়া লাগছে, ডাক্তার দেখাইতে হয়েছে, তাদের এই কাজটা কি বাকি ছিল? আলুতে ধরা, আগামী বছর আলু তুলে ইনশাআল্লাহ চিকিৎসাটা করবো, ডাক্তার দেখাবো, হয়েছে কি? কেন হয় নাই? এটা নিজের নাকি? এইটাকে আমরা নিজের মনে করি, অথচ যেটা নিজের সেটাকে আমরা মানুষের অন্যের মনে করেছি। ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা মনে মনে কি করেন সে কথা কে জানেন? আল্লাহ জানেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ওই দিন প্রত্যেক ব্যক্তি জেনে নেবে সে আগে কি প্রেরণ করলো এবং পেছনে কি রেখে গেল। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের যে চাহিদাগুলো, এত চাহিদা, একটা লোক 20,000 টাকা 30,000 টাকা প্রতি মাসে বেতন পায়, খাওয়া দাওয়ার পরে প্রতি মাসে 2-4-5,000 টাকা জমা রাখতে পারে, আরো তার প্রয়োজন। একটা লোক প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করে, খরচ করার পরে সে কিছু জমা করে। একটা লোক প্রতি মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে, খরচ করার পরে চাহিদা পূরণ করার কিছু জমা করে, তারপর তার চাহিদা শেষ নাই। যখন আমার রুহু বাহির হয়ে গেল, আমার আত্মীয় স্বজন, আমার আপনজনরা আমাকে দেখে ভয় পায়, এরপর ঘরের মধ্যে রেখে দিয়েছে, ফজরের নামাজ হয়ে গেল, আমি লাশ অবস্থায় ঘরে পড়ে আছি, কেউ কাঁদতেছে, কেউ রাহাজারি করতেছে, কেউ আফসোস করতেছে, আজ থেকে আমাদের খরচ কে চালাবে রে, ঠিক কিনা? আমার কি হবে কবরে, তার জন্য কারো চিন্তা নেই। এরপরে দেখা গেছে ফজরের নামাজ হয়ে গেল, আমাকে গোসল করার খাটে যদি নিয়ে গেল, বাহির করলো কোথা থেকে? ঘর থেকে বাহির করে দিল। গোসল করার পরে মনে হয় আবার ঘরে ঢুকাবে, আপনাদেরকে ঢুকাবে। এত সুন্দর কি ঘরটা বানাইলেন, ইঞ্জিনিয়ার দেখে আপনি ঘর তৈরি করেছেন, প্ল্যান করেছেন, 200 বছরের ঘর কিছু হবে না, ইঞ্জিনিয়ার দেখে ঘর তৈরি করেছেন। 65 বছর বয়সে আপনার রূহ চলে গেছে, আপনি লাশ হয়ে গেছেন, আপনাকে গোসল করার জন্য ঘর থেকে বাহির করলো, আর ওই ঘরের খাটের মধ্যে আপনাকে লাভ কি? এত সুন্দর করে ঘর বানালাম, বিছানা বানালাম, খাট পালং নিয়ে আসলাম, আমাকে গোসল করার জন্য নিয়ে গেল, আর ঘরে ঢুকানো হয় না। আমি এখন ঘরের বাহিরে, ঘরের কি বাহিরে মুষলধারে বৃষ্টি পড়তেছে, কঠিন বৃষ্টি, শিলা সহ পড়তেছে, এরপরে মনে হয় ঘরে ঢুকাবে? ঘরে ঢুকাবে না? ঘরে ঢুকাবে না, কাপড় দিয়ে ঢেকে রাখবে, পলিথিন দিয়ে ঢেকে রাখবে, আর ঘরে দ্বিতীয়বার ঢুকাবে না। যখন লাশ হয়ে গেল, লাশ হওয়ার ঘর থেকে বাইরে করে গোসল হয়ে গেল, গোসলের পরে আলহামদুলিল্লাহ জোহরের সালাতের পরে জানাজা, নামাজের পরে যখন আপনাকে বাড়ির আঙ্গিনা থেকে বাহির করবে, উঠানের মধ্যে জানাজা পড়ার পরে মনে হয় আবার বাড়ির ভেতরে ঢুকাবে? বাড়ির ভেতরে আর ঢুকাবে না, একদম বিদায়। সারা জনমের চিরজনমের একদম বিদায় দিয়ে দিল। এই বাড়ি আর আপনার রুহু বাহির হওয়ার সাথে সাথে আপনি হালাল পন্থায় হোক হারাম পন্থায় হোক যতগুলো উপার্জন করেছেন, সমস্ত উপার্জন আর আপনার একটাও নয়। আপনি যেই জায়গাটা শুইবেন সেই জায়গাটা আপনার না। আপনি দলিল করে দিয়েছেন আপনার নামে যে আমি এই জায়গায় শুব, আমার এটা ব্যক্তিগত কবরস্থান। আপনার রুহু বাহির হওয়ার সাথে সাথে সেই কবরটাও আপনার না, এটা ওয়ারিসদের হয়ে যায়। আপনি কার জন্য এত হালাল হারামের দিকে তোয়াক্কা না করে ইনকাম করতে, চাহিদা পূরণ করতেছেন, অথচ আপনি নিজেকে ফাঁকি দিচ্ছেন, আপনার ফরজ সালাতগুলো ছুটে যাচ্ছে। আপনি কি মনে করেন আল্লাহকে ফাঁকি দিচ্ছেন, জাতিকে ফাঁকি দিচ্ছেন? আপনার নিজের ফাঁকিতে আপনি নিজে পড়ে যাচ্ছেন। আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আজকের থেকে আর নিজেকে ফাঁকি দেবেন না। আপনার 10 টাকা ইনকাম কম হোক, এই চাহিদা আপনার সংসারের মধ্যে পড়বে, এর আপনার যে তার প্রতিক্রিয়াটা কোথায় করবে? আপনার সংসারে পড়বে। কিন্তু আপনি সময় মতো যদি আল্লাহর হুকুমগুলো পালন করেন, আলহামদুলিল্লাহ আপনি কাল কিয়ামতের ময়দানে ঠেকবেন না। না হলে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন, আপনজন যারা আছে, এরা আপনাকে ছেড়ে হিস্ট্রি শেষ করে দেবে, টেনে হেসে শেষ করে দেবে। আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই। আপনি ছেলের কাছে যাবেন, আমি ছেলেদের ইনকামের জন্য, লেখাপড়া করার জন্য আমি নামাজ আদায় করতে পারি নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ এটা গ্রহণ করবে না। কারণ আপনার ছেলের রিজিক দিয়ে আপনার ছেলেকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, আপনার স্ত্রীর রিজিক দিয়ে আল্লাহ পাক তাকে দুনিয়ায় পাঠাইছেন, আপনার মেয়ের রিজিক দিয়ে তাকে দুনিয়াতে পাঠাইছেন। তাদের রিজিকের জন্য আপনি এত ব্যস্ত কেন?
তাহলে রিজিক মনে হয় মানুষের হাতে? আপনার পরিবারের রিজিক আপনার হাতে? রিজিক কার হাতে? যদি রিজিক আল্লাহ তাআলার হাতে থেকে থাকে তাহলে আমার আপনার নামাজ কেন ছুটবে? এটা হলো আমার কাজ। নামাজ কি? নামাজ আমার কাজ। সুতরাং প্রত্যেক ওয়াক্তে প্রত্যেকটা মসজিদ ভরে যাবে। আমরা দেখি যখন মসজিদ ভাঙা হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কাছে সাহায্য নিয়ে মসজিদ টাইলস করতেছে, মোজাইক করতেছে, সৌন্দর্য করতেছে, কিন্তু নামাজের সময় মসজিদে যাওয়া হয় না। নামাজের সময় মসজিদে যাওয়া হয় না। আপনার এই দান কোনো কাজেই লাগবে না, আপনি যত মেহনত করেন। আপনি যদি আল্লাহর দ্বীনের জিম্মাদারি গ্রহণ করে থাকেন, তাহলে আল্লাহ পাক আপনাকে নবুয়তি দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? নবুয়তি দায়িত্ব দিয়েছেন। বনি ইসরাইলের নবীদের সমতুল্য মর্যাদা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, অথচ আমি সেই মূল্যটা বুঝি না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, গত ঈদে আমরা যারা 500 কোটি টাকা লিখিয়েছিলাম, এরাদা করেছিলাম, কারা কারা এরাদা করিনি তারা একটু হাত তোলেন তো দেখি। যারা করিনি আমরা, 1 জন 2 জন 3 জন, মানে ওয়াদা করেন নাই যে 500 দেবো, এরকম হাত তুল, হাত না, অনেকে হাত তুলেছে। আর যারা ওয়াদা করেছিলেন 500 কোটি দেব, তারা হাত উঠান দেখি। বোঝেন এইবার কথা মনে হয়? 500 কোটি টাকা দেওয়ার জন্য হাত তুলেছিলাম গত রমজানের ঈদে, সকলে হাত তুলেছে, আজকে কিন্তু হাত তোলে না। ওই দিনে কিন্তু ভিডিও হয়েছে, এই চোখ দিয়ে দেখেছি, আমার চোখেও ভিডিও হয়েছে, আপনারাও দেখেছেন, ঠিক কিনা? একটা লোক বাদ ছিল, সবাই হাত উঠেছিল। আজকে কি নতুন লোক সব অন্য মহল্লা থেকে আসছে মনে হয়? সবাই হাত দেখেছিলাম ওই দিন, সকলে হাত উঠেছিল 500 কোটি দেওয়ার জন্য। আর একবার দেখি সুযোগটা, ইনশাআল্লাহ, কারা কারা হাত তুলেছিলাম 500 দেওয়ার জন্য গত ঈদে? তাহলে আপনারা হাত উঠান নাই গত ঈদে, আলহামদুলিল্লাহ হোক। আজকে দেবো 500 করে, হাত উঠান দেখি। 500 করে দেবো ইনশাআল্লাহ। 500 এই ঈদগাহের জন্য। যদি আজকে আকাশ অনুকূলে না থেকে প্রতিকূলে থাকতো, অনুকূলে না থেকে প্রতিকূলে থাকতো, তাহলে তারপর পলিথিন বিছানো হয়েছে। কি হয়েছে? পলিথিন বিছানো হয়েছে। অনেক ঈদগাহের মধ্যে আমাদের 500 করতে, অনেক ঈদগাহে আলোচনাও হয়েছে, সম্ভবত আকাশ খারাপ, নামাজ মসজিদে হতে পারে, ইমাম সাহেব আপনারা রেডি থাকিয়েন। আমাকেও সংকেত দিয়েছে যে হুজুর আপনার যাওয়া হবে না, নামাজ আমাদের মসজিদেই হবে, এরকম বলেছে। আমি বলছি যে আমার ঈদগাহ আলহামদুলিল্লাহ যেটুকু পাকা আছে, 10 মিনিট আল্লাহ সুযোগ দিলে নামাজ হয়ে যাবে আমাদের। ওখানে সুযোগ নাই, ঈদগাহে নামাজ হবে। যত আকাশ খারাপ থাক, যদি কাল আপনার মেজো ঠিক থাকে, ভিজিও নামাজ আদায় করা যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? মজাই আলাদা, একখানে ঈদের সালাত আদায় করার মজাটাই আলাদা। আবার মনে করে যে ইমাম সাহেব নামাজ পড়লে টাকা পায়, সেই জন্য বোধহয় বলে। আমাকে বাদ দিয়ে আপনারা পড়বেন, তবে নামাজ মাঠে পড়বেন ইনশাআল্লাহ। কি বলেন? আমাকে নেওয়ার জন্য অনেকেই চাহিদা করেছে। পার্শ্ববর্তী ঈদের, মানে গত ঈদে বলতে চাইছিলাম, তার জন্য বলে ফেলাইছি। ব্যাপারটা হলো, সালাত হবে কার জন্য? আল্লাহর জন্য আদায় হবে। বছর শেষে 2 রাকাত নামাজ, বছর শেষে 2 রাকাত নামাজ। নামাজটা ওয়াজিব, কিন্তু গুরুত্ব অনেক বেশি। গুরুত্ব কি? অনেক বেশি। এই জন্য নামাজটা যখন আদায় করব, কায়েম অনুবক্ষে আদায় করব। সম্মানিত হাজিরিন, সময় একেবারে সংকীর্ণ। গত ঈদে কালেকশন হচ্ছে ঈদের উন্নয়নের জন্য, ঈদ মাঠের উন্নয়নের জন্য সময় একদম কাছাকাছি হয়ে গেছে। অনেকেই কথা বলার ছিল, নামাজের পরে কথা হবে। তবে যারা টাকা দেওয়ার এরাদা করেছেন, নতুন করে যারা এরাদা করবেন, আল্লাহর ওয়াস্তে কারা কারা 500 কোটি টাকা দিবেন ঈদগাহের উন্নয়নের জন্য? 500 কোটি টাকা হাত উঠানোর দিকে একটু। ছেলে মেয়ের জন্য রাখবেন, স্ত্রী পুত্রের জন্য রাখবেন, আল্লাহর জন্য দেবেন না। এই ঈদগাহ আপনাদের নয় কি? সাহস পাচ্ছেন না কেন হাত উঠাইতে যে 500 টাকা দেবো আল্লাহর ওয়াস্তে ঈদগাহের জন্য? তো আমিও চাই, আমার জন্য চাই। মাত্র কয়েকজন হাত তুলছে। বকিল কি আল্লাহ পছন্দ করে না? বকিল কি আল্লাহ পছন্দ করে না? কথা মনে একটু কড়া কড়া হয়ে গেছে, ঠিক কি নাকি? কড়া বলেছি কি? আমরা সকলে শহীদি কাফেলার সৈনিক। কোন কাফেলার সৈনিক? যেই জাতি বদরে জীবন দিয়েছে, যেই জাতি উহুদে জীবন দিয়েছে, যেই জাতি মুতার প্রান্তরে জীবন দিয়েছে, আমরা তাদেরই সন্তান, আমরা তাদেরই উত্তরসূরি, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, নামাজের মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে শাহাদাতের মওত দান করো,
আর রাসূলের শহরে আমাকে মউত দান করো, এরকম দোয়া করব। তো শহীদের মউত যদি কাল আমাদের আকাঙ্ক্ষা থেকে থাকে, তো মাল কার? মাল ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের সঙ্গে ব্যবসা করেছি। আমাদেরকে অনেকেই ধর্মীয় ব্যবসায়ী বলে, এখানে অনেকেই আছে ধর্মীয় ব্যবসায়ী, আমাদেরকে বলে যে হুজুরা ধর্ম ব্যবসা করে। ধর্ম ব্যবসা আল্লাহ করতে বলছেন। আপনার মতো সলিমুদ্দির কথা আল্লাহ মানে শুনে না, বুঝতে পেরেছেন? যারা আলেম ওলামাদেরকে, যারা ধর্মভীরু, ইসলাম ভীরু, এদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, এরা ফাসিক, এরা মিথ্যাবাদী, এরা জালিম। কারণ এদের সুযোগ নতুন করে পাইছে, একটা সুযোগ, কি নতুন সুযোগ পেয়েছে, যার জন্য এরা এখন নতুন করে আরেক জালিমের রূপ নিয়েছে। এক জালিম আলেম ওলামাদেরকে জুলুম করে গেছে, নতুন আরেক জালিম উদ্ভব হয়েছে, এরা আবার আলেমদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। আল্লাহ বলেছে, আমি তোমাদেরকে ব্যবসা করতে বলেছি, তোমার আমার জান আল্লাহ পাক কিনে নিয়েছে, ব্যবসা করেছে জান্নাতের বিনিময়। আল্লাহ আরেক জায়গায় বলছে, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসার কথা বলবো না? মিনা আযাবিন আলিম, যে ব্যবসা করলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ পাক মুক্তি দান করবে। তাহলে ব্যবসার কথা কে বলেছেন? সকলে বলেন না, ব্যবসার কথা কে বলছে? ব্যবসার কথা আল্লাহ বলেছে। ধর্ম নিয়ে ব্যবসা আলেমরা করবে, মুসলমানরা করবে, তার মানে সুদ ঘুষ নয়। কি ব্যবসা করবে? জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় ব্যবসা করবে, কুরবানি করবে। সুতরাং ব্যবসা মুসলমানরা করবে, বেদিনরা নয়, মুনাফিকরা নয়। মুনাফিক আর কুরবানি, মুনাফিকি আর কুরবানি, মুনাফিকি আর জিহাদ, এটা একসঙ্গে হতে পারে না। পুরোটাই তাকওয়ার সাথে হতে হবে। কিসের সাথে হতে হবে? তাকওয়ার সাথে, অন্তরের স্তর থেকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য কুরবানি হতে হবে। সম্মানিত হাজিরিন, আমি গত ঈদে বলেছি, এবারও বলতেছি, অনুরোধ করলে তো কাজ হয় না। এই ঈদে মাঠটা সুন্দর হওয়া দরকার, আছে না? কয়টা মাঠ একসাথে নামাজ পড়ি আমরা? 8টা জামাত একসাথে আদায় করি, 8টা জামাত একসাথে আমরা নামাজ আদায় করি। অথচ এই মাঠটাকে সুন্দর করবো, সেই ক্ষেত্রে যে আপনারা হাত উঠে না, মুখ খোলেন, এটা কেমন কথা? সকলে 500 কোটি টাকা দিবেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ দেব। যদি টাকা দান করলে সওয়াব পাওয়া যায়, অবশ্যই টাকা দেবেন। আজ যদি সওয়াব না হয়, কেউ দেবেন না, একজনও দেবেন না, ঠিক আছে? যদি দান করলে সওয়াব পাওয়া যায়, অবশ্যই 500 কোটি টাকা দেবেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে দান করার তৌফিক দান করে। সকলে কাতার সোজা করে দাঁড়িয়ে যাই।